ওং নমঃ শিবায়। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আলোচনা করব বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য। আপনার রাশি খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটি আলোচনা করতে চলেছি সূর্যের গোচরের ফলে আপনারা কী কী ফল পেতে চলেছেন। সূর্য গোচর করবে একটা রাশিতে 30টা দিন, অতএব সূর্য যে রাশি পরিবর্তন করেছে আপনার রাশিতে চতুর্থ ঘরে অবস্থান করছে। এখানে কিন্তু থাকবে আগামী 15ই সেপ্টেম্বর পর্যন্ত। তো এই সময়কালের মধ্যে আপনাকে কী কী ফল দিতে চলেছে, আপনার জীবনে কী কী পরিবর্তন ভালো নিয়ে আসতে চলেছে, সেটা আমরা এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। আপনারা না কেটে না স্কিপ করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। খুব ছোট একটা ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করে দেবো আপনারা সূর্যদেব এর কাছ থেকে কী কী ফল পেতে চলেছেন বা আপনাকে সূর্যদেব কী কী ফল দিতে চলেছেন। সূর্যদেব এখন আপনার চতুর্থ ঘরে অবস্থান করছে, অতএব সুখ সমৃদ্ধির ঘরে অবস্থান করছে। অতএব আপনার তার সূর্য আপনার সেই জায়গারই অধিপতি, অতএব আপনার চতুর্থ ঘরের অধিপতি সেখানে উপস্থিত, তার সঙ্গে আবার বুধ রয়েছে। অতএব আপনারা নিশ্চয়ই এতে আন্দাজ একটা করতে পারছেন, এটা কিন্তু সেপ্টেম্বর মাসে শুরুতেই এরকম পরিস্থিতি কিন্তু লক্ষ্য করে দেবে। বুধ এখন আপনার চতুর্থ ঘরে রয়েছে, সেখান থেকে কিন্তু এখানে প্রবেশ করবে সেপ্টেম্বর মাসে। সূর্য কিন্তু অলরেডি রাশি পরিবর্তন করে নিয়েছে। অতএব এই সময় আপনার মায়ের স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখবেন, তবে আপনার কিছু ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকতে চলেছে। আপনারা যারা অনেক দিন ধরে চেষ্টা করছিলেন কোনো জিনিস কেনাকাটা, কোনো জিনিস তৈরি করা বা কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করা, মানে কোনো কিছুতে কিছু শুরু করা, এরকমটা কিন্তু আপনার সেই ইচ্ছাটা পূরণ হতে চলেছে। সেদিক দিয়ে আপনাদের জন্য সময়টা বেশ ভালো যাচ্ছে এবং আপনার পারিবারিকভাবে সুখ সমৃদ্ধির একটা সময় যেতে চলেছে। পরিবারের সুখের পরিবেশ থাকবে। পারিবারিক যদি অশান্তি, ঝগড়া, বিবাদ এরকম কিছু চলছিল, খুব শীঘ্রই কিন্তু সেটা মিটে যাবে। তো সেই দিক দিয়ে আপনাদের কিন্তু সময়টা অত্যন্ত ভালো সময় যেতে চলেছে। আপনাদের আর্থিক পরিস্থিতি ভীষণ যোগ সম্ভাবনা খুবই ভালো থাকবে। আর্থিক জায়গায় আপনাদের সঞ্চয় খুবই ভালো থাকার সম্ভাবনা থাকবে, কারণ মঙ্গল উপস্থিতি রয়েছে খুব ভালো জায়গায়। সূর্যদেব এখানে এসে আপনার কর্মস্থানে দৃষ্টি রাখছে, অতএব কর্মক্ষেত্রে ও একটা ভালো পরিবর্তন, ভালো পজিটিভ দিক থাকতে চলেছে। বিশেষ করে যারা কোনো রকম সরকারি সেক্টরে কাজ করছেন বা গভর্নমেন্ট কোনো প্রজেক্টে কাজ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো সময় যেতে চলেছে। আপনাদের সেই জায়গাটায় উন্নতি থাকবে। আপনারা যে সমস্ত কাজে কিন্তু ভালো কিছু করে দেখানোর সুযোগ কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো সেই জায়গাটা আপনাদের কিন্তু খুব ভালো আছে, আপনারা ভালো থাকবেন। তার পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে কি আপনাদের ইনকাম বাড়বে, এক্সট্রা ইনকামের সুযোগ সম্ভাবনা খুব ভালো থাকবে। তবে কাজের জায়গায় স্বয়ং শনিদেব রয়েছে, অতএব কখনো কখনো আপনার সিনিয়রদের সঙ্গে একটুখানি মতভেদ থাকলেও থাকতে পারে। তো এটা একটু আপনারা বুঝে চলবেন, এমনটা কিন্তু থাকবে। বা আপনার থেকে আপনার জুনিয়র যারা রয়েছে তাদের সঙ্গে হলেও একটুখানি মাঝে মধ্যে একটা বাকবিতণ্ড হতে পারে। তবে ওভারঅল যদি দেখা যায় তো খুবই ভালো থাকবে। আপনার কর্মস্থানে ভালো পরিবর্তন থাকার সম্ভাবনা রয়েছে। ভাগ্য আপনাদের যথেষ্ট পরিমাণে সহায়কপূর্ণ থাকবে, তাই ভাগ্যের জোরটা আপনার খুব ভালো থাকায় আপনি যে কোনো রকমের কর্মে খুব শীঘ্রই সফলতা পাবেন। ভাগ্য সচরাচর সবার সঙ্গে সবসময় থাকে না, তো আপনাদের সঙ্গে কিন্তু অত্যন্ত ভালো থাকতে চলেছে বা রয়েছে। তো সেই জায়গাটা অত্যন্ত কিন্তু বেশ ভালো ফল পাবেন। বুধের উপস্থিতি যখন এখানে ঘটবে, আপনাদের পরিবারে একটা কোনো সুখবর আসতে পারে, আপনার জীবনে কোনো সুখের সময় আসতে চলেছে। আপনার মায়ের স্বাস্থ্যের উন্নতি ঘটবে, মায়ের সঙ্গে আপনার যে বন্ধন ওটা কিন্তু বেশ ভালো থাকতে চলেছে। আপনার ভিতরে একটা পজিটিভ এনার্জি খুব ভালো থাকবে, পজিটিভিটি খুব ভালো থাকবে। আপনি ম্যাচুরিটি লক্ষ্য করতে পারবেন, আপনার জীবনে কিছুটা ভালো পরিবর্তন থাকবে। আপনি বাস্তবকে বোঝার চেষ্টা করছেন এবং করবেন, এবং সেটাও আপনাকে কিন্তু একটা ভালো জায়গায় নিয়ে যাবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে দারুণ একটা সময়, প্রেমের জায়গাটায় উন্নতি থাকবে। বিবাহের যোগ সম্ভাবনা পর্যন্ত আপনাদের হতে চলেছে। পরিবারে কারো না কারোর সুবাদে যোগাযোগটা হতে পারে, এমনটা লক্ষ্য করা যাচ্ছে। আপনার নাম যশ বৃদ্ধির যোগ সম্ভাবনা অত্যন্ত ভালো, অতএব সূর্যদেব আপনাকে বেশ কয়েকটা জায়গা থেকে উন্নতি দিতে চলেছে। কয়েকটা জায়গায় অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন। প্রথমত মায়ের স্বাস্থ্য দিকে খেয়াল রাখুন, তারপরে এবার ঠিক হয়ে যাবে, তবুও আপনারা খেয়াল রাখুন। আর কর্মস্থানে একটু বুঝিয়ে চলুন, তর্কের পরিবেশ এড়িয়ে চলবেন, ঝগড়াঝাটি করা থেকে বিরত থাকবেন। ব্যাস এই কয়েকটা, নিজেদের রাগটাকে নিয়ন্ত্রণে আনবেন, আপনারা কিন্তু পরিস্থিতিটাকে বেরিয়ে আসতে পারবেন। তো এই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য।
সূর্যের এই রাশি পরিবর্তন, সূর্যের এই গোচর অত্যন্ত কিন্তু শুভ ফলদায়ক হতে চলেছে। অতএব আপনি বৃষ রাশির জাতক জাতিকা হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে অন্তত ভুলবেন না, আর কমেন্ট করবেন জয় সূর্যদেবের জয় অথবা হর হর মহাদেব লিখে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ মহাদেবের আশীর্বাদ কৃপাদৃষ্টি আপনাদের উপরে সর্বদা ছিল, আছে এবং থাকবেই। মহাদেবেরই আপনাদের একটা অংশ। অতএব আপনাদের কিন্তু সময়টা অত্যন্ত ভালো যাবে। আপনারা অ্যাক্টিভ থাকুন, যে কোনো রকম পরিস্থিতিতেই কিন্তু আপনাদের কিন্তু আজ এই রকম পরিস্থিতি সামলাতে হবে এবং কয়েকটা জায়গায় অবশ্যই সাবধানতা অবলম্বন করুন। সূর্যের প্রভাব যদি আপনারা বাড়াতে চান, পজিটিভ কিছু পেতে চান, অবশ্যই সূর্যদেবকে প্রত্যেক দিন সকালে পূর্ব দিকে মুখ করে সূর্যোদয়ের সময় স্নান করে সূর্যদেবকে জল বা অর্ঘ্য দান করতে পারেন। সেটা কিন্তু আপনার জন্য বেশ শুভ ফলদায়ক হতে চলেছে বা হয়ে যাবে। সূর্যদেবের আশীর্বাদ কৃপাদৃষ্টি আপনার উপরে সর্বদা থাকবে। সমস্ত বাধা বিপত্তি থেকে আপনি অনায়াসে বেরিয়ে আসতে পারবেন, যে কোনো পরিস্থিতিকে আপনি খুব ভালোভাবে ম্যানেজ করে নিতে পারবেন। তো এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও। কেমন লাগলো বৃষ রাশির জাতক জাতিকাদের? আপনি হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করবেন, আর নাও হয়ে থাকলে আপনি অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্তত অন্যদেরকে হেল্প করবেন। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্ত।